যে ফর্মটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই ফর্মটাই কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্ম যেখানে অ্যাপ্লাই করে তুমি কিন্তু 10,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো। হ্যাঁ, স্কলারশিপ হিসাবে এই টাকাটা তুমি পেতে পারো। এই যে স্কলারশিপটার কথা বলছি, এই স্কলারশিপটাই কিন্তু এতদিন পর্যন্ত তোমাদের কাছে পরিচিত ছিল নবান্ন স্কলারশিপ নামে। এখন এই মুখ্যমন্ত্রীর তহবিল থেকে যে স্কলারশিপটা প্রদানের ব্যবস্থা করা হয়েছে তার পোর্টাল কিন্তু খুলে গেছে নতুন করে। আর এই স্কলারশিপ সম্পর্কে তোমরা বহুজন বহু সময় জানতে চেয়েছো যে যখন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে সেটা যেন জানিয়ে দিই। তাই আজকের এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদেরকে সেটাই জানিয়ে দিচ্ছি, যেটা এর আগের নাম ছিল নবান্ন স্কলারশিপ, সেই স্কলারশিপটাই কিন্তু চালু হয়ে গেল। বর্তমানে এই স্কলারশিপটার নামের হয়তো পরিবর্তন হচ্ছে, এটা আর নবান্ন স্কলারশিপ থাকছে না, এটা মুখ্যমন্ত্রী স্কলারশিপ হিসেবে পরিচিত হবে এবার থেকে। কিন্তু এই স্কলারশিপের মাধ্যমে তোমরা বছরে এককালীন 10,000 টাকা পর্যন্ত পেতে পারবে। তো তোমরা কারা পাবে এই টাকা এবং তার জন্য কি কি যোগ্যতা থাকার প্রয়োজন রয়েছে, সেখানে কোন কোন ডকুমেন্টস লাগবে, কবে থেকে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে, কিভাবে অ্যাপ্লিকেশন অফলাইন নাকি অনলাইন, কিভাবে সমস্তটাই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। তাই যারা যারা তোমরা এর যোগ্য হয়ে উঠবে অবশ্যই অবশ্যই খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে দেবে। আর তুমি যোগ্য কিনা সেটা জানার জন্য সম্পূর্ণ উপস্থাপনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই বুঝে যাবে এই স্কলারশিপের যে 10,000 টাকাটা এককালীন টাকাটা সেটা তুমি পাওয়ার যোগ্য কিনা। তো এখন তোমাদেরকে বলতে চলেছি, নতুন এই যে মুখ্যমন্ত্রী স্কলারশিপ নামে যেটা চালু হচ্ছে, এই স্কলারশিপটাই কিন্তু আগে নবান্ন স্কলারশিপ নামে পরিচিত ছিল এবং খুব পরিচিত এবং জনপ্রিয় একটা স্কলারশিপ। এই স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। অত্যন্ত মেধাবী পড়ুয়া যারা, তারা যাতে পড়াশোনায় পিছিয়ে না পড়ে আর্থিক কারণে, তার জন্যই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই স্কলারশিপটা প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপটা কারা পেতে পারে? মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী, মাধ্যমিক পাশ করার পর ক্লাস 11-এ ভর্তি হয়েছে এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী, উচ্চ মাধ্যমিক পাশের পর যারা গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হয়েছে বা গ্র্যাজুয়েশন পাশের পর এর জন্য ভর্তি হয়েছে, এই রকম ছাত্রছাত্রীরা কিন্তু এই স্কলারশিপটা পাওয়ার যোগ্য। এইবার এখানে মার্কস ক্রাইটেরিয়া কি রয়েছে সেটা একটু তোমাদের জানিয়ে দিই। মার্কস ক্রাইটেরিয়া হিসেবে যেটা আছে সেটা হচ্ছে 50% অ্যান্ড অ্যাবাভ মার্কস পেতে হবে, কিন্তু বিলো 60% মার্কস পেতে হবে। মানে তুমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন সমস্ত ক্ষেত্রেই কিন্তু 50% বেশি নম্বর তোমাকে পেতে হবে। আর পরীক্ষায় যদি তুমি 60% বেশি নম্বর পাও তাহলে কিন্তু এই স্কলারশিপটা তুমি পাবে না। তার জন্য রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ, যেটা সেই স্কলারশিপ রয়েছে। তো 50%-এর বেশি কিন্তু 60%-এর কম, এর মাঝে যদি তোমার নম্বর হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি এই স্কলারশিপটা পাওয়ার জন্য যোগ্য। এবার এখানে আরো কিছু ক্রাইটেরিয়া রয়েছে। সেই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে একটা হচ্ছে পারিবারিক যে ইনকাম, সেটা অ্যানুয়াল ইনকাম কত, সেটার একটা কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে। সেটা হচ্ছে তোমার পারিবারিক বাৎসরিক ইনকাম যদি 1,20,000 টাকার নিচে হয় তাহলেও কিন্তু তুমি আবেদনটা করতে পারবে। 1,20,000 টাকার নিচে বাৎসরিক ইনকাম হতে হবে পরিবারের এবং তোমার প্রাপ্ত নম্বরটা হতে হবে 50% অ্যান্ড অ্যাবাভ, কিন্তু বিলো 60%। এই ক্রাইটেরিয়া হতে হচ্ছে, তারই সঙ্গে সঙ্গে তোমাকে অতি অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এইবার আসি যে কিভাবে তুমি আবেদন করবে, অফলাইনে নাকি অনলাইনে আবেদন করবে। বর্তমানে এই স্কলারশিপের আবেদনের জন্য নতুন করে পোর্টাল খুলে গেছে, তুমি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে। ফর্মটা তো তোমাদের দেখিয়ে দিলাম কোন ফরম্যাটে তোমাদেরকে আবেদন করতে হবে। তুমি চাইলে বাংলাতেও আবেদন করতে পারো। অবশ্যই তারই সঙ্গে সঙ্গে আরো দুটো ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে। এটা হচ্ছে এমএলএ বা এমপির রেকমেন্ডেশন লেটার একটা লাগবে, আর তারই সঙ্গে সঙ্গে তোমার সেলফ ডিক্লারেশন হিসেবে একটা থাকবে কিন্তু সেখানে ডকুমেন্টসের জায়গায়। তো আরো বেশ কিছু ডকুমেন্টস লাগবে, সেগুলো ঠিক কি কি সেটা জানিয়ে দিচ্ছি। তবে তার আগে তোমাদের জানাই, তোমরা যারা যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছো, মানে তোমাদের বাৎসরিক যে ফ্যামিলি ইনকাম সেটা যদি 1,20,000-এর নিচে হয় এবং তোমার প্রাপ্ত নম্বর যদি 50 বা 60%-এর মধ্যে হয়, 50 থেকে 60%-এর মধ্যে থাকে, তাহলে অতি অবশ্যই এখনই কিন্তু আবেদন প্রক্রিয়াটা তুমি সম্পন্ন করে নাও। আর এখানে যে যে ডকুমেন্টসগুলো অতি অবশ্যই লাগবে সেগুলো এবার বলে দিচ্ছি, সম্ভব হলে নোট ডাউন করতে পারো বা আরো একবার শুনে নিতে পারো। অবশ্যই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি ফিল আপ করছো সেই ফর্মটা তো লাগছেই,
তারই সঙ্গে সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে তুমি লাস্ট যে পরীক্ষাটা দিলে সেই পরীক্ষার মার্কশিটটা লাগবে। মানে তুমি যদি মাধ্যমিক উত্তীর্ণ হয়ে ক্লাস 11-এ ভর্তি হও তাহলে মাধ্যমিকের মার্কশিট, তুমি যদি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে থাকো তাহলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, মানে লাস্ট পরীক্ষার মার্কশিটটা সেটা লাগছে। তারই সঙ্গে সঙ্গে পাসপোর্ট সাইজ ফটো লাগবে আর ব্যাংক ডিটেলস লাগবে। মানে এই যে স্কলারশিপের টাকাটা যে অ্যাকাউন্টে ইন করবে সেই অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু লাগবে। তারই সঙ্গে আরও বেশ কিছু বিষয় রয়েছে, যেমন তোমাদের বললাম এমএলএ বা এমপির রেকমেন্ডেশন লেটার লাগবে, সেলফ ডিক্লারেশন একটা লাগবে, সঙ্গে লাগবে অতি অবশ্যই সেটা হচ্ছে আধার কার্ড। আধার কার্ড লাগছে, তারই সঙ্গে তোমার লাগবে এই যে তোমার ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম 1,20,000-এর মধ্যে কিনা তার জন্য একটা ইনকাম সার্টিফিকেট অতি অবশ্যই শো করতে হবে। আরও একটা বিষয় রয়েছে যেটা তোমাকে দিতে হচ্ছে, সেটা হলো একটা অতি অবশ্যই অ্যাক্টিভ মোবাইল নাম্বার আর ইমেল আইডি। এইগুলো ডকুমেন্টস হিসাবে তোমাদের লাগছে। আর ডকুমেন্টস হিসাবে যেগুলো তুমি সাবমিট করছো সেখানে দেখে নেবে যে সব জায়গায় নামের যে স্পেলিংটা রয়েছে সেগুলো একই রকম রয়েছে কিনা, মানে ব্যাংক ডিটেলস, আধার কার্ড বা তুমি যে অ্যাপ্লিকেশন করছো সব জায়গাতে সেটা একই রকম রয়েছে কিনা। যদি সেখানে মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু এই স্কলারশিপটা পেতে সমস্যা হতে পারে। সমস্তটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তুমি স্কলারশিপের টাকাটা পেয়ে যাবে। তো এই স্কলারশিপ সম্পর্কে যাবতীয় তথ্য তোমাদের এতক্ষণ পর্যন্ত জানিয়ে দিলাম। এর বাইরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন এসে থাকে তাহলে তো অবশ্যই তোমরা সেটা জানতে চাইতে পারো কমেন্ট সেকশানে এসে, কমেন্ট সেকশন খোলাই থাকছে। আর এর ছাড়াও তোমাদের যদি মনে হয় ডিরেক্ট তোমরা অফিসিয়ালভাবে কথা বলতে চাও তাহলে অফিসিয়াল অ্যাড্রেসটাও তোমাদের আমি দিয়ে দিচ্ছি। তারই সঙ্গে সঙ্গে কিন্তু টোল ফ্রি নাম্বার রয়েছে সেটাও তোমাদের বলে দিচ্ছি। সেই অনুযায়ী তোমরা কিন্তু ফোন করেও জেনে নিতে পারো এই স্কলারশিপ সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকলে। টোল ফ্রি নাম্বারটা নিয়ে নাও অতি অবশ্যই, যেটা তোমরা কল করে জেনে নিতে পারবে সেটা হচ্ছে 033-2253-5335। এটা হচ্ছে টোল ফ্রি নাম্বার, তোমাদের দিয়ে দিলাম। এরপর ঠিকানাটাও দিয়ে দিচ্ছি। আর যে ঠিকানাটা দিচ্ছি তোমরা চাইলে যদি যোগাযোগ করে নাও তাহলে যে কোনো কর্মদিবস সোম থেকে শুক্রের মধ্যে তোমরা দেখা করে নিতে পারো সকাল 10টার থেকে বিকেল 5:30টার মধ্যে। এবার স্ক্রিনে দেওয়া যে ঠিকানা সেই ঠিকানাতেও তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। দেখে নাও ঠিকানাটা, চিফ মিনিস্টার্স অফিস, নবান্ন, 325 শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া 711102। যাবতীয় তথ্য এই সম্পর্কিত যা আমার জানা ছিল সেগুলো তোমাদের জানিয়ে দিলাম। আশা করছি তোমাদের অনেকেরই কাজে আসবে। তোমার কত % মার্কস রয়েছে এবং সেটা ঠিক কিসে রয়েছে, মাধ্যমিকে নাকি উচ্চ মাধ্যমিকে, সেটাও তুমি জানাতে পারো। তবে এক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে শুধুমাত্র 50% থেকে 60%-এর মধ্যে মার্কস পেয়ে উত্তীর্ণ হলেই হবে না, পরবর্তী একাডেমিক ইয়ারে তোমাকে কিন্তু ভর্তি হওয়া লাগবে। মানে মাধ্যমিক যদি উত্তীর্ণ হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে ক্লাস 11-এ ভর্তি হতে হবে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলে তোমাকে কিন্তু অবশ্যই বিএ ফার্স্ট ইয়ারের জন্য ভর্তি হতে হবে। তাহলে এইভাবে যদি তুমি ভর্তি হও তবেই কিন্তু আবেদনটা তোমার গ্রাহ্য হবে, না হলে কিন্তু আবেদন গ্রাহ্য হবে না। তো এইরকমই গুরুত্বপূর্ণ আপডেটেড তথ্য যদি আরও পেতে চাও চ্যানেলের সঙ্গে নিয়মিত জুড়ে থাকতে হবে। আর কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই জানতে চাইতে পারো। আজকের উপস্থাপনা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও এই সঠিক তথ্যটা জানতে পারে এবং তার সুবিধা নিতে পারে।